নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি শাহী ফিরনি রেসিপি। তো এটি আমরা হোটেল রেস্টুরেন্টে তো অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাড়িতেই খুব সহজে এবং অল্প খরচে কিভাবে আমি তৈরি করি সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে 3 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মিক্সি জারে নিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। খুব মিহি করার দরকার নেই, একটুখানি দানা দানা থাকলেই ভালো। এদিকে 1.5 লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দেখো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে একটু দুধ দিয়ে আমি এটাকেও গুলে রেখে দিলাম। এদিকে দুধটা একটুখানি ঘন হয়ে এসছে, তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেটে রাখা চাল। এটা কিন্তু একদিকে দিতে হবে আর একদিকে মেশাতে হবে, তা না হলে দলা পেকে যাবে। তো চাল বাটাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো অনুকূল দানা। তোমরা চাইলে এখানে চিনি বা বাতাসা ব্যবহার করতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গুলে রাখা যে গুঁড়ো দুধ সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারো। এবারে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। তারপর এখানে 2-3 ড্রপ আমি ফুড কালার ইউজ করেছি। তোমাদের কাছে জাফরান থাকলে দুধে ভিজিয়ে সেটাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম 1 চুটকি নুন, এতে মিষ্টির স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। তো ব্যাস, এটা আমার একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর কিছু মাটির পাত্র নিয়েছি, তার মধ্যে আমি জমতে দেবো। তোমরা চাইলে যে কোনো পাত্রে জমতে দিতে পারো। তো দেখো এগুলো আমি ঢেলে নিয়েছি। সবগুলো পাত্রে নিয়ে তারপর ওপর থেকে আমি একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিলাম। তো ব্যাস, একটুখানি ঠান্ডা হলে এটাকে আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর আমি পরিবেশন করব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।